আসসালামু আলাইকুম, ফিয়াজ ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম করছি একটি ছোটোখাটো ঘরোয়া মেহেন্দি নাইট স্ল্যাশ চাঁদরাত স্ল্যাশ অনেক কিছু একটি ব্লগ নিয়ে। যাই হোক, সো যেহেতু ঈদের মৌসুম চলছে, আমাদের পুরান ঢাকাতে কুরবানি ঈদের 2-3 দিন আগের থেকে খুবই মজা হয়। সো বেসিকলি গরু যখন নিয়ে আসে সবাই খুবই মজা করি, সবাই রাস্তায় চলে যায়। এই দিনগুলো আমি অনেক মিস করতাম বিদেশে বসে। যেহেতু আমি এবার বাংলাদেশে আছি, তাই একটা মোমেন্ট এনজয় করেছি ফ্যামিলির সাথে, প্রিয় মানুষের সাথে। সো এই তো আমাদের গরু সব চলে এসেছে, এখন আমাদের বাসায় যাবে সব। তো এই মোমেন্টটা অনেক মজা লাগে, সবাই মিলে আমরা গরু দেখি, গরুর সাইজ কেমন হলো, লাইক এগুলো আর কি। তো সবাই মিলে অনেক এনজয় করছিলাম। তো আমাদের গরু চলে এসেছে, তারপর থেকে আমাদের সব কিছু অ্যাক্টিভিটিস শুরু হবে এই কুরবানি ঈদ নিয়ে। আর গরু চলে আসা মানেই ঈদ শুরু হয়ে যাওয়া। আমাদের গরুগুলা অলওয়েজ এক সাইজের হয়, আই মিন একই রকম দেখতে, একই সাইজের ট্রাই করে আর কি আব্বু আমার ভাইরা। তো এবারও তাই হয়েছে, সবগুলা লাল ব্রাউন গরু হয়েছে। নর্মালি আমি সাদা ধবধবা গরু খুব লাইক করি, আমাদের নর্মালি সাদা গরুই ম্যাক্সিমাম টাইম হয়। এবার ব্রাউন লাল কালার হয়েছে, হুইচ ইজ ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে সেটাই। আর আমাদের কুরবানি হয়, স্পেশালি আমার আব্বু কুরবানি দেয়, আমার আব্বুর দাদা বাড়ি হাসনাবাদে। সো ওখানেই সবগুলা গরু কুরবানি হবে, কিন্তু যেহেতু আমাদের লোকাল স্থান হচ্ছে লক্ষ্মীবাজার, সো সবাই আর কি গরু এখানে এসে দেখতে লাইক করে, তাই আব্বু এক রাতের জন্য এখানেই গরু রাখার পারমিশন দেয়। দেন ওখান থেকে হাসনাবাদে চলে যায় আমাদের গরু। সো এই তো আমাদের বাড়ি ভর্তি গরু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার গরু চলে এসেছে, আমার সব চাচাদের গরু চলে এসেছে, দেন আমাদের মানে আমার আব্বুর গরু চলে এসেছে। বাড়ি গরুময়, লাইক অনেক গরু গরু গরু। আমি আমার আরেক চাচার বাসায় গেলাম, ওখানে গিয়ে ওই চাচার 2টা গরুও ছিল, ওটাও ভিডিও করে দিলাম। আমার 2টা ভাই, একটা হচ্ছে দিনার আর একটা হচ্ছে জাওয়াত, তো ওদের গরুগুলোও সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে আমার আরেক চাচার গরু, এই যে আমার দিকে ঘুরো। তো আমি যখন গরুর ভিডিও করছিলাম আমি বললাম যে আরেকটু পোজ দাও, আমি আরেকটু ভিডিও করি তোমার। সর্বশেষে এটি হচ্ছে অয়নের গরু, একটি কিউট গরু, আমরাও কুরবানি দিয়েছি আমি আর অয়ন মিলে। আবার গরু চলে এসেছে। সো ফাইনালি আমরা আমাদের বাসায় সেট হলাম, বিকজ আমরা রাস্তাটা অনেক ঘুরে বেরিয়েছি। এখন যেহেতু ঈদের আগের রাত ছিল আর চাঁদ রাত ছিল, আমরা সবাই রোজা রেখেছিলাম, আই মিন ম্যাক্সিমাম সবাই। তো আমরা সবাই মিলে একটু ইফতার করে নিচ্ছি। ইফতার করার পরে আমাদের চাঁদরাত মেহেন্দি নাইট যেটা ছিল সেটা স্টার্ট হবে। দেন শুরু হয়ে গেল আমাদের চাঁদরাত পার্টি। আর এটি ছিল খুবই কোজি, খুবই ঘরোয়া, একদম জাস্ট আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে মেহেন্দি লাগিয়েছি। সো যেহেতু আমাদের অনেকগুলো মানুষ ছিল, আমরা একটা পেজের কিছু আর্টিস্ট হায়ার করেছি। পেজের নাম ছিল স্টাইলিশ হেনা বাই ইশরাত। তো ওই পেজের 3টা আপু এসে আমাদের সবাইকে মেহেন্দি লাগিয়ে দিয়েছে। সো ওরা চার্জও করে খুবই রিজনেবল, এবং আমি সাজেস্ট করব যদি কেউ পুরান ঢাকাতে এরকম গর্জিয়াস মেহেন্দি অথবা মেহেন্দি নাইট অথবা ব্রাইডাল মেহেন্দি এরকম কেউ দিতে চায়, তাদেরকে বলতে পারেন, তারা খুবই ভালো করেছে। আমরা খুবই স্যাটিসফাইড তাদের কাজে। সবাই মিলে আমরা ডিজাইন যার যেরকম পছন্দ ছিল আমরা গুগল থেকে ডাউনলোড করেছি অথবা তাদের দেখিয়েছি, তারা সেই রকমই করে দিয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের ওয়ার্ক আর কি। তো সবাই মিলে একে একে আমরা কেউ বাদ যায়নি, সবাই মেহেন্দি দিয়েছি।
আমি এই প্রোগ্রামটি প্ল্যান করেছি আমেরিকাতে বসেই, বিকজ আমি খুব চাচ্ছিলাম যে অনেক বছর পরে আমি যেহেতু বাংলাদেশে ঈদ করছি, আমরা সবাই মিলে একসাথে মেহেন্দি দিব। যেহেতু আমেরিকাতে ওই ভাইব আসে না বা আমি পাই না, কিন্তু বাংলাদেশে আমরা সব কাজিনরা মিলে একসাথে ছোটোবেলায় মেহেন্দি দিতাম, ওই ভাইবটা পাওয়ার জন্যই আমার ছোটোখাটো একদম ঘরের ভিতরে একটা প্রোগ্রাম প্ল্যান করার ইচ্ছা ছিল। তো আলহামদুলিল্লাহ ওটা খুব ভালোভাবে এক্সিকিউটও হয়েছে। আর হ্যাঁ, চান্নাতের দিন ছিল ফাদার্স ডে। সো যেহেতু আমরা ফাদার্স ডেও সেলিব্রেট করার সুযোগ পেয়েছি, এটাও ছাড়া যাবে না, রাইট? ইয়েস। তো আমরা সবাই মিলে ফাদার্স ডে সেলিব্রেট করেছি। আমাদের ওই মুহূর্তে যারা যারা ফাদারলি ফিগারের ছিল তাদের সাথে। সো আমার ভাইয়া, আমার আব্বু, আমার চাচা, আমার দুলা ভাই সবাই মিলে কেক কাটলো ফাদার্স ডের জন্য। দ্য কেক ওয়াজ সো গুড। কেকের পেজের নামটা আমি ভুলে গেছি, সরি। তো যাই হোক, সবাই মিলে কেকও খেয়ে নিলাম, মেহেন্দি দিলাম, দেন হচ্ছে গরু দেখলাম। আর লাস্টে আমরা সবাই মিলে সালামি পেলাম জুয়েল ভাইয়ের কাছ থেকে। আমাদের ঈদ উপলক্ষে আমরা সব শালিরা জুয়েল ভাইয়ের কাছ থেকে একটা ভালো অ্যামাউন্ট পেয়েছি। সো এটার পার্টিও হবে, ভ্লগও হবে। সো এখানে আপাতত বিদায় নিচ্ছি। নেক্সট ঈদের ভ্লগে আবার সবার সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।